আমি 2015 সাল থেকে ঔষধ খাই কন্টিনিউ, এবং ডক্টর বলছে এই ঔষধ আমাকে আজীবন কন্টিনিউ করতে হবে পর্যন্ত। কিছু শ্বাসের ব্যায়াম করার কথা বলছিল, বাট ওর পর থেকে আর এখন পর্যন্ত আমি আর ওই ওষুধগুলো আমার খাওয়া লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি 40 দিন আগে এখানে দেখাইতে আসছিলাম। আমি তখন আমার খালি পেটে ব্লাড সুগার ছিল 14, ভরা পেটে ছিল 21, ইনসুলিনও ছিল 13+, তারপর ওই যে হোমায়ার ছিল 14 না 15। বাট এখন এই 40 দিনের মতো মানতেছি আলহামদুলিল্লাহ। এটার পাশাপাশি আমি অন্য যে উপকারগুলো পাইছি সেটা হলো আমার এজমা ছিল। আমি 2015 সাল থেকে ঔষধ খাই কন্টিনিউ, এবং ডক্টর বলছে এই ঔষধ আমাকে আজীবন কন্টিনিউ করতে হবে পর্যন্ত। বাট আমি যে ইনহেলার দিতে দিতে কবরে যেতে হবে। কিছু শ্বাসের ব্যায়াম করার কথা বলছিল, বাট ওর পর থেকে আর এখন পর্যন্ত আমি আর ওই ওষুধগুলো আমার খাওয়া লাগতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। খাচ্ছি না। বাট পাশাপাশি আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল, ওইটাও এখন কোনো সমস্যাই নাই। এবং সবচেয়ে ব্যায়ামের মাধ্যমে যে উপকারটা পেয়েছি, আমি অনেক খেলাধুলা করতাম, এই জন্য আমার ডান হাতে ব্যথা ছিল এখানে জয়েন্টে। বাট এই যে ব্যায়াম করার পর থেকে আমার ওইটাও হচ্ছে না এখন। ব্যথা চলে গেছে? জি, ব্যথাগুলো চলে গেছে আলহামদুলিল্লাহ। আর এগুলোর লাইফস্টাইলটা মানতেও অনেক বেশি কষ্ট এরকম না, বাট অনেক বেশি এখন হ্যাপি ফিল করতেছি। মাশাআল্লাহ। কারণ আগে যেরকম হাসি দেন। জি, আলহামদুলিল্লাহ। আগে কষ্ট লাগতো কোনো কাজ করতে, ক্ষুধা লাগতো। আমি তো বাচ্চাদেরকে পড়াই মাদ্রাসায়, সকালবেলা সবসময় টাইমলি খাবার আসে না। কোরআন শরীফ যখন পড়তে যে লম্বা আয়াতগুলো শ্বাস রাখা যায় না, বাট এই শ্বাসের ব্যায়াম বা এগুলো মানার পর এখন অনেক টাইম না খেয়েও থাকতে পারি। এবং ওই বাচ্চাদেরকে দম বেড়ে গেছে না? জি, দম। যেমন আমি তো নিজেই 3 মিনিট 15 সেকেন্ড দম আটকে রাখতে পারি। হ্যাঁ, তাহলে 3 মিনিট 15 সেকেন্ডে তো আমি মেলা আয়াত বলে ফেলানোর কথা। হ্যাঁ, কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, আয়াত বললে হয়তো এতক্ষণ পারা যাবে না, কিন্তু এমনি পারি আর কি। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।